আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির কেক ডিম ছাড়া। মাত্র 1 কাপ সুজি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ মজার স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। সাথে থাকবে পারফেক্ট স্পঞ্জি কেক বানানোর সিক্রেট টিপস, একবারে সহজ উপায়ে দেখাবো। যে কেউ এই কেকটা একবার বানাতে পারবে। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের টিপসটাও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, মজার কেক বানানো শুরু করি। তো বন্ধুরা, আমি সুজির কেক বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর লিকুইড দুধ। আমি দুধটা হালকা গরম করে নিয়েছি। পরিমাপটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন। আমি যে কাপে দুধটা মেপে নিয়েছি সেই কাপেরই সব কিছু মেপে দেব। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা দিয়ে এটাকে আমার সুন্দর করে গুলিয়ে নিতে হবে। এটা যতক্ষণ না গোলানো হয় ততক্ষণই এটাকে গুলিয়ে নিতে হবে। আমি এখানে আস্ত চিনিটাই দিয়েছি। কেকটা পারফেক্টভাবে বানানোর জন্য অবশ্যই আপনারা পরিমাপটা ঠিক রাখবেন। চিনিটা সুন্দর করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি যে কাপের দুধ দিয়েছি সেই কাপেরই মেপে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিতে হবে। এভাবে বানাইলে সুজির কেকটা পারফেক্টভাবে হবে। সবগুলো সুজি আমি দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ছোট্ট 1 চামচ লবণ। আবারও এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। কেকটা সম্পূর্ণই গুলিয়ে নেওয়ার উপরে পারফেক্টভাবে হবে। আমি আবারও ভালো মতো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব যে কাপের দুধ মেপে দিয়েছিলাম ওই কাপেরই আধা কাপ ময়দা। আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা না দিতে চাইলে আরও আধা কাপ সুজি ব্যবহার করবেন। এখন আরও সুন্দর করে এটা মাখিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে মাখানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখুন আমার ময়দাটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আরও একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা। দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। এটা মিক্সড করতে করতে এটা একটা ফেনার মতো হবে। এটা যখন ফেনা হবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব। একটু বেশিক্ষণ সময় নিয়ে এটা নাড়তে হবে। তাহলে দেখুন এটা একটা ফেনায় পরিণত হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুজির ভিতরে। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এই সুজির কেক বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আপনারা বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। এটা যত সুন্দর করে মিশানো হবে কেকটা ততই সফট হবে। তাহলে বন্ধুরা দেখুন আমার খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি ডিম ছাড়া বানাচ্ছি। আপনারা চাইলে ডিম দিয়ে বানাতে পারেন, কারণ অনেকেরই পছন্দ ডিম, আবার অনেকের পছন্দ হয় না ডিমের গন্ধটা, তাই আমি এখানে ডিমটা ব্যবহার করিনি। এটাকে 8 থেকে 10 মিনিট এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। আমার এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে বন্ধুরা দেখুন আমি 15 মিনিট পর আবারও ফিরে এসেছি। আমি ব্যাটারটাকে আর একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপেরও কম নিয়েছি। আবারও সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে কমেন্ট করবে, আমিও ঠিক সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তেলটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা একদমই ছোট, কেউ টেনে দেখবেন না, সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন আমি কেক বানানোর জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মাপে আমি একটা পেপার কেটে নিব। একটা কেচির সাহায্যে আমি পেপারটা কেটে নিচ্ছি। তাহলে দেখুন আমার পেপারটা গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেপারে এবং বাটিতে কিছু তেল ব্রাশ করে নিব। একটু তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্রাশ করে নেব। বাটিতে এবং পেপারে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব ব্যাটার। ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে কেকটা সেটের জন্য খুব সুন্দর হবে। আমি সবটুকু ব্যাটার ঢেলে দিচ্ছি। এখন আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিব, এটা সেট হয়ে যাবে। তাহলে দেখুন এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি এটা চুলায় নিয়ে যাব। ব্যাটারের ভিতরে যদি কোনো বাবল থাকে তাহলে কেকটা সুন্দর হবে না, এই জন্য এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে বাবলটা বের করে নিতে হবে। এখন কেকটা মেক করে নেওয়ার পালা। আমি কেকটা মেক করার জন্য এখানে একটা কড়াইতে কিছু বালি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে বালিটা ঢেকে আমি 10 মিনিট গরম করে নেব। এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেব। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দিলে কেকটা পুড়ে যাবে না, স্ট্যান্ড না দিলেও হবে। কেকটা সুন্দর আসার জন্য আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেকের বাটি। এখন আমি এটাকে
30 থেকে 40 মিনিট জাল করে নেব। এখানে কড়াইয়ের ঢাকনিটা যে ছিদ্রটা ছিল ওটাকে আমি একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছি। আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা দিলে কেকটা সুন্দর দেখা যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 40 মিনিট পরে আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি। আমি এখন ঢাকনাটা নামাচ্ছি, কেকটা দেখে নিয়ে। ওয়াও, কি সুন্দর কেক হয়েছে। আমি কেকের উপর কিছু চেরি ফল কেটে দিয়েছি কেকটা সুন্দর দেখার জন্য। তাহলে দেখুন কেকটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। আমি এখন একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন কাঠিতে কিছুই লেগে নাই। তাহলে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে কয়েক মিনিটের জন্য ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিপাশে ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে চারিপাশ ঘুরাইয়ে ঘুরাইয়ে ছাড়াই নিতে হবে। তাহলে দেখুন কেকটা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে হালকা করে একটু বাড়ি দিতে হবে। কেকটার কালারও খুব সুন্দর হয়ে আসছে। আমি এখন কাগজটা উঠিয়ে নেব। কেকের কাগজটা উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কেকের পিছনে কি সুন্দর জালি জালি হয়েছে, বেকারির স্টাইলের কেক হয়েছে। তো বন্ধুরা আমি কেকটা এখন আপনাদেরকে কেটে দেখাবো। তার আগে একটা কথা বলি, আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। তাহলে দেখুন কেকটা কি সুন্দর পারফেক্টভাবে হয়েছে।